রায় কার্যকর করে বাংলাদেশে একটা মাইল ফলক সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমি আশা করি। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো বান্ধবীর যেন মনে কষ্ট না হয় যে আমার বান্ধবীকে এভাবে হত্যা করা হয়েছে। নিয়ে তালবাহানা করা যাবে না, আপিল করবে, আপিল করুক, কোনো সমস্যা নেই। এক সপ্তাহের ভিতরে যেন এই রায় কার্যকর করা হয়। যেখানে আপিল করুক তারাও এটা বিবেচনা করবে, কারণ তাদেরও সন্তান আছে, কন্যা সন্তান আছে। কারণ আমি চাই এটা সারা বাংলাদেশে মাইল ফলক হিসাবে থাকবে, ঐতিহাসিক রায়। বাচ্চারা ঘুম থেকে উঠে লাফ দিয়ে উঠে চমকে যায়, আসলে এটা একটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনা বাংলাদেশের পুনরাবৃত্তি আমরা চাই না। ছোট ছোট বাচ্চা, কচি কচি মন, একসাথে যারা পড়াশোনা করছে, ওর যে বান্ধবী, আপনি বুঝতেছেন, প্রতিদিন ওদের সাথে খেলাধুলা হইতো, প্রতিদিন খুনসুটি হইতো। এমনকি লাস্ট যেদিন ওর সাথে ওর বান্ধবীরা পানি খাওয়াইছে, আপনারা দেখছেন, এটাও অনেকই হয়েছে। কিন্তু এই বান্ধবী নাই, ওদের মনটা হাহাকার করে। কাজেই আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো বান্ধবীর যেন মনে কষ্ট না হয় যে আমার বান্ধবীকে এভাবে হত্যা করা হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আসলে এই রায় বাংলাদেশের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে। রামিসা হত্যা মামলা একটা আলোচিত হত্যা ছিল। এটা আসলে সারা বাংলাদেশের জনগণ চেয়েছিল যে এটা একটা সুষ্ঠু রায় হবে এবং বিচার হবে। এটা আমরা আজকে দেখেছি যে 7ই জুন 2026 আজকে খুব দ্রুত সময়ের ভিতরে মাননীয় আদালত একটা রায় দিল, সেটা হলো ফাঁসি, মৃত্যুদণ্ড। তবে আমি মনে করি রায় বাংলাদেশে অনেক হয়, কিন্তু কার্যকারিতা নিয়ে একটু সমস্যা হয়। তবে আমি মনে করি এটা খুব দ্রুত সময় হবে, এটা নিয়ে যেন কোনো তালবাহানা না করা হয়, খুব দ্রুত সময়ের ভিতরে এটা কার্যকর করা হয়, এটা আমার দাবি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে 1 মাসের ভিতরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যেহেতু রায় হয়ে গেছে, আমি চাচ্ছি আগামী 1 সপ্তাহের ভিতরে এটা কার্যকর করা হোক। আমার স্কুলে আসলে শিক্ষার্থীরা, যেমন আজকের 7ই জুন, ধাপে ধাপে অনেক শিক্ষার্থী, অনেক অভিভাবক এসে একটা কথাই বলছে, স্যার আপনি কি চান? আমি চাই যে ধর্ষকের শাস্তি বাংলাদেশে একমাত্র মৃত্যুদণ্ড এবং ফাঁসি হবে, এবং এটা আশা করেছি। এবং মাননীয় আদালত সেই রায় দিয়ে প্রমাণ করলো যে ধর্ষকের বাংলাদেশে কোনো ধর্ষকের স্থান হবে না ভবিষ্যতে। এবং এটা যদি খুব দ্রুত কার্যকর করা হয়, তাহলে বাংলাদেশে ধর্ষণ আস্তে আস্তে কমে যাবে এবং শিশুরাও নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। সামাজিক অবক্ষয় বলতে কিছু জিনিস আছে। আর এখন এই যে ঘটনাটা, এটার মূলে আমি যতটুকু মনে করি যে আসলে বিকৃত মস্তিষ্ক এবং মাদক। আমি জানতাম সোহেলানা যে একটু মাদক সেবন করতো, এটা আমার ধারণা, এবং আমি যতটুকু শুনেছি এই মাদক আমাদের মিরপুরে অনেক বড় ক্ষতি করছে। বিশেষ করে আমাদের কিছু ক্যাম্প আছে, বিহারি ক্যাম্প, এই সমস্ত জায়গায় মাদকের আখড়া হয়ে দাঁড়িয়েছে। তবে পল্লবী থানা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে খুব দ্রুত এটা নির্মূল করার জন্য, এবং আমরা জনগণও একমত যে এটা খুব দ্রুত আমাদের মিরপুর থেকে উঠে যাক। আসলে চেষ্টা দরকার। আর বিশেষ করে বিকৃত মস্তিষ্ক যাদের, তারা সচেতন হওয়া প্রয়োজন। সচেতনতা সবচেয়ে বড় জিনিস। নৈতিক অবক্ষয় হওয়ার কারণেই আজকের বাংলাদেশে এইরকম ঘটনার সম্মুখীন আমরা হচ্ছি বারবার। এবং এটা হলো বর্তমানে নেটের সুস্পষ্ট ব্যবহার করতে হবে। যেমন এখন আমাদের এখানে কিছু পর্নোগ্রাফি আছে, এগুলা মানুষ দেখে, যে কারণে এই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছে। ছোট ছোট বাচ্চা, যে বাচ্চা আসলে কিছুই বোঝে না, নিষ্পাপ ফুলের মতো, এদের সাথে এটা আমরা কখনো মানব না। আর এই রায় এবং এটা যদি কার্যকর হয়, আমি মনে করি ধর্ষণ বাংলাদেশ থেকে আস্তে আস্তে কমে যাবে, কারণ এই বিচার হয় না বিধে এই সুযোগগুলো পাচ্ছে। আসলে স্বপ্না আক্তার সহযোগী ছিল, স্বপ্না আক্তার সহযোগিতা করেছে, সমান দোষে দোষী হয়েছে উনি, এবং ওনাকেও ফাঁসির রায় দেওয়া হয়েছে। তো আমি যতটুকু মনে করি রায় দিয়েছেন, এটা অবশ্যই বাংলাদেশের মাটিতে কার্যকর করা খুব প্রয়োজন। এর আগে মহিলা ফাঁসির রায় কার্যকর বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই, আমার মনে হয় নাই। কিন্তু যেহেতু সে সহযোগিতা ছিল, এটা রায় কার্যকর করে বাংলাদেশে একটা মাইল ফলক সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমি আশা করি।